হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তারিনস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আছি, ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো প্রতিদিনের সব ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তো মাঝে মাঝে একটা দুইটা ব্লগ নিয়ে শেয়ার করার চেষ্টা করি। তো আমার বুড়িটা অনেক দুষ্ট হয়েছে, যার কারণে পসিবল হয় না। তো আজকে আমি গরুর মাংস রান্না করতেছি, সেটা একে একে কী দিয়ে কীভাবে রান্না করতেছি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আপনারা দেখতে পারতেছেন আমি কী কী উপকরণ দিয়ে মাংসটা রান্না করতেছি, তো সেই জন্য সেটা আপনাকে বলতেছি না। তো আজকে গরুর মাংস বোনা করতেছি, আর করতেছি লাউ চিংড়ি মাছ দিয়ে। মুরগির মাংস অলরেডি রান্না করা হয়ে গেছে, শাক রান্না করা হয়ে গেছে। এই চপ, চিংড়ি মাছের চপ করছে আমার আম্মু। সেগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ আরেকদিন শেয়ার করব। তো আজকে পসিবল হচ্ছে না, বিদায় সবগুলো শেয়ার করতেছি না। তো আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আপনাদের সাথে তো এই যে লাউ কাটতেছি সেটা শেয়ার করতেছি, বাট খাওয়া রান্না করা সব পুরোটা যদি আমরা শেয়ার করতে যাই তো ভিডিওটা হচ্ছে অনেক লম্বা হয়ে যাবে। তো সেই জন্য পুরোটা শেয়ার করা হয় না আপনাদের সুবিধার্থে। অনেক সবাই বিজি থাকে, তো সেই জন্য মানে এতটা টাইম থাকে না পুরোটা দেখার। তো সেই জন্য যতটুকু পসিবল হয় তো ততটুকু শেয়ার করার চেষ্টা করি। তো আমার বুড়ি হচ্ছে অনেক দুষ্টু হয়ে গেছে। এখন কোনো বাধা ধরা মানতে চায় না, সারাক্ষণ দুষ্টামি করে, হই হুল্লোড় করতে চায়। তো এখন আমি যখন রান্না করতে আসি, ঘর ঝাড়ু দিতে যাই, কাপড় ধুতে যাই, ওই ওয়াশরুমে যাই, মানে আমি যেই কাজটাই করি না কেন সেটা নিয়ে মানে ও করতে চাইবে, ও সেটা নিয়ে টানাটানি করবে। তো সেই জন্য আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না, পসিবল হয় না বিদায়। তো আজকেও করতেছে, আজকেও অনেক দুষ্টামি করতেছে, বাট ওকে সামলে তারপর কী করব। আছে মাঝে মাঝে দুষ্টামি করতেছে, আমাকে জড়াই ধরে বসে আছে পিছনে। তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে কে কে খেয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বুড়ির জন্য মুরগির মাংস রান্না করছি দুপুরে, আর হচ্ছে শাক রান্না করছি, মাছ মিশালি শাক। তো এখন দুপুরে ওকে খাওয়াই ফেলছি শাক আর মুরগির মাংস দিয়ে। এগুলো হচ্ছে রাতের জন্য রেডি করে রাখতেছি। সব কিছু রান্নাবান্না করে রেডি করে রান্নাবান্না করে তারপর একটু রেস্ট নিব, রাতে যাতে কষ্ট না হয় সেই জন্য এটা আগেভাগে করে ফেলতেছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দুপুরে এগুলো যেগুলো রান্না করছে অলরেডি রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন তো এটা তো আপনার তো এখন হচ্ছে বিকেলবেলা, আমার তারিন ঘুম থেকে উঠে এখন ছাদে গেছে বাবুদের সাথে খেলা করার জন্য। এখন আজকের আকাশটা হচ্ছে অনেক সুন্দর, আকাশটা দেখে আমার মেয়ে অনেক খুশি হয়েছে। মানে আজকের আকাশটা ওর অনেক ভালো লাগতেছে। প্রতিদিন বৃষ্টি হয়,
বাট আজকে বৃষ্টি হয় নাই, তো সেই জন্য খেলতে পারতেছে। এখানে বৃষ্টি হলে পানি জমে থাকে, পিছলা মানে আছাড় খাওয়ার চান্স থাকে, যার কারণে সে ভয় পায়। ওকে বলেছি আগে থেকে সেখানে আছাড় খাবে, পিছলা হবে, পানি থাকলে। সেই জন্য তো আজকে ওয়েদারটা দেখে অনেক খুশি আছে, তো মনের সুখে খেলতেছে এখানে। অনেকক্ষণ খেলছে, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। চলে আসতেছে আমার আম্মু। হ্যাঁ, কোন দিকে? এদিকে বাবু খেলতেছে যে, তুমি খেলবে? হ্যাঁ খেলো তাহলে, দেখি দেখি কয়টা আছে তোমার, দাঁড়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারিনস ব্লগের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।